নমস্কার। আমি আসলে একটা এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আর এই ভিডিওটা না করে পারলাম না। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দামানে। দামান দিউ যে দুই কেন্দ্রশাসিত অঞ্চল, তার দামানে আমি দাঁড়িয়ে রয়েছি। এক বন্ধুর সূত্রেই হঠাৎ করে এই রাতে দামান ভ্রমণ, আর দামানে এসে তাতে আমার আরও বেশি মনে হলো বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি। কারণ দামন এখন আমাদের যারা ভ্রমণ পিপাসু তাদের অন্যতম ডেস্টিনেশন হয়ে উঠছে। দামনে একাধিক হোটেল, রিসর্ট তৈরি হয়েছে। কি আছে দামানে? পর্তুগিজ শাসিত এক সময়ের দামান এখন সেই সব ইতিহাসের সাক্ষী পর্তুগিজ আমলে। আর রয়েছে আরব সাগরের ঢেউ। এখানে বিভিন্ন রকমের প্রচুর বিচ রয়েছে। সেই বিচগুলোতে মানুষ সময় কাটায়। আর রয়েছে রিসর্ট। একেবারে মানুষের সময় কাটানোর জন্য নতুন একটা টুরিস্ট স্পট এই দামান ও দিউ। যদিও এখানকার মানুষরা বলছেন দিউয়ের থেকেও দামন এখন টুরিস্টদের জন্য অনেক বেশি বন্ধুত্বপূর্ণ জায়গা এবং খরচও অনেকটাই কম। কোনোরকম সেই অর্থে অপরাধমূলক ঘটনা নেই। ফলে এত রাতেও টুরিস্টরা আসছেন, ঘুরছেন। আরও একটা বিষয় আছে, যেহেতু পাশেই গুজরাট, সেখানে ড্রাই স্টেট হিসেবে পরিচিত। ফলে যারা মদ্যপান করেন তাদের কাছে দিউ একটা অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। গুজরাটের ভাপি থেকে মাত্র 15 মিনিটের পথ পার করলেই দামন পৌঁছে যাওয়া যায়। আর সেখান থেকে আরও 10 কিলোমিটার এগোলেই সমুদ্র সৈকত। দূরে দূরে বহু আলো দেখা যাচ্ছে। সমুদ্র সৈকত ধরে এগিয়ে গিয়েছে রাস্তা বরাবর। ফলে একটা কথা বলতে পারি, আগামী দিনে ট্যুরিস্টদের জন্য দামন কিন্তু একটা আকর্ষণ হতে চলেছে। ঘুরে দেখতে পারেন আগামী দিনে আপনিও। মনে হলো এটা শেয়ার করা উচিত, তাই শেয়ার করলাম। ধন্যবাদ।